বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি থাকি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা। আজকে আসছি বুরুজ খলিফার শহর দুবাই। এই যে আমার সামনে আপনারা বুরুজ খলিফা দেখতে পাচ্ছেন। তা আজকের এই ভিডিওটি করার ভিন্ন একটি উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আমার অনেক পরিচিত ভাই ব্রাদার আছে যারা সৌদিতে, কুয়েত, কাতার থাকেন। ওরা কেউ সৌদিতে গিয়ে আমাকে ফোন করেন, ভাই আমি সৌদি আসছি, আপনি সৌদির কোন জায়গায় আছেন? তো আমি তো আসলে সৌদি থাকি না, আমি থাকি সংযুক্ত আরব আমিরাত। তো সংযুক্ত আরব আমিরাত বললেও অনেকে চিনে না। আবার এই জায়গায় যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে রাস আল খাইমা, কিন্তু অনেকে এটাও জানে না রাস আল খাইমা আবার কোন দেশে পড়ছে। তো আমি যে দুবাই থাকি সেটাও বলতে পারি না, কারণ এই দেশে যেসব বন্ধুবান্ধব আছে তারা জানে আমি রাসাল খাইমা থাকি। তারা বলে, ভাই আপনি তো রাসাল খাইমা থাকেন, আপনি তো দুবাই থাকেন না। তো দুবাই তো মাঝে মধ্যে যাই, রাসাল খাইমা থাকলেও মাঝে মধ্যে যাই। তবে এই দেশে যারা আসে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে যারা আসে, তাদের প্রথম কাজ হচ্ছে বুরুজ খলিফার আশপাশে গিয়ে ছবি তুলবে, ভিডিও করবে, সেগুলো ফেসবুকে পোস্ট করবে। এই কারণে মানুষ জানে সে দুবাই থাকে। কিন্তু আমরা সেই ধরনের তেমন একটা সুযোগ পাই না। আমরা রাস আল খাইমা থাকি গ্রাম অঞ্চলে। এখান থেকে মাঝে মধ্যে এই গাড়িতে করে যাইতে হয়তো বুরুজ খলিফার পাশ দিয়ে যাই। তো এরকম আর ছবি ভিডিও করা সম্ভব হয় না, এ কারণে অনেকে জানেও না। তো আজকেও আসছি বুরুজ খলিফার পাশ দিয়ে একটা জায়গায় যাচ্ছি, যাইতে ভিডিওটা করলাম। তো এখন থেকে যারা আমার ভিডিওটা দেখবেন অন্তত তাদের কনফিউজড দূর হবে যে জহির ভাই আসলে কোন জায়গায় থাকে। যেমন গত কিছুদিন আগে আমাদের সেলিম স্যার ভাই আমাকে ফোন দিছে, জহির ভাই আমি সৌদিতে আসছি, আপনি কোথায় আছেন, আপনার সাথে একটু দেখা করতে চাই। তো আমি বললাম আমি তো দুবাই থাকি। কি বলেন, আপনাকে কখনো দুবাই দেখলাম না তো কোনো ছবি ভিডিও বা কোনো কিছুতে। এই হচ্ছে বিষয়। তো আশা করি সবাই আজকে বুঝতে পারছেন আমি আসলে কোন দেশে থাকি। ধন্যবাদ।